আর বড় ভালো খবর বেরিয়ে আসছে পুজোর আগেই আপনাদের জানিয়ে দিই। বিএসকেদের স্যালারি নিয়ে প্রচুর কমেন্ট আমি পেয়েছি, প্রচুর প্রশ্ন আমার কাছে এসেছে, কিন্তু সুখবর আপনাদের দিতে পারিনি। অবশেষে সেই সুদিন এলো, আপনাদেরকেও সুখবর দিতে পারলাম। বেরিয়ে গেছে আপনাদের জন্য সব থেকে বড় সুখবর, যেটার জন্য আপনারা অপেক্ষা করছিলেন। বিএসকেদের স্যালারি ইনক্রিজ। হ্যাঁ, বিএসকেদের স্যালারি ইনক্রিজ 2024 ঘটে গেল। খুবই ভালো খবর, আপনাদেরকে জানিয়ে দেবো সম্পূর্ণ তথ্য, কাদের বাড়লো, কতটা বাড়লো, কীভাবে বাড়লো, সমস্ত কিছু জানতে পারবেন। অবশ্যই অনুরোধ করব, ভিডিওটিকে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। শেয়ার করলে বাকিরাও জানতে পারবে। অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলে জুড়ে থাকুন, এরকম আপডেট আপনারা ডেইলি পাবেন আমাদের চ্যানেল থেকে। তো চলুন দেখাই আপনাদের জন্য কাদের কতটা বেতন বেড়েছে। অন স্ক্রিনে মন দিয়ে ভালো করে দেখুন, এখানে বলে দেওয়া রয়েছে পুজোর মুখে সুখবর, বাড়ছে বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের পারিশ্রমিক। পাশাপাশি তাদের বার্ষিক বেতন বৃদ্ধির কথাও ঘোষণা করতে চলেছে নবান্ন। পিআরএসকেএফ এর রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়েকের দাবি অনুযায়ী আগামী 2024 সালের 1 অক্টোবর থেকে সারা রাজ্যে কর্মরত বাংলা সহায়তা কেন্দ্রে ডেটা এন্ট্রি অপারেটরদের মাসিক বেতন বাড়িয়ে 16,000 টাকা করা হচ্ছে। এতদিন কত ছিল? এতদিন ছিল 14,300 সামথিং, এখন হয়ে গেল 16,000 টাকা। এতদিন তাদের বেতন ছিল 14,380 টাকা। পাশাপাশি 2025 সালের 1 জুলাই থেকে তাদের বার্ষিক 3% হারে বেতন বৃদ্ধিও হবে। খুব ভালো খবর, বুঝতেই পারছেন 16,000 টাকা, তার উপর যদি 3% ইনক্রিমেন্ট হয় বার্ষিক, তাহলে কিন্তু একটা ভালো পজিশনে চলে যাচ্ছে বিএসকে কর্মীরা। পাশাপাশি আবার যখন পরে কখনো ঘোষণা হবে সরকারি তরফ থেকে, তখন বেতন বৃদ্ধি সেই ব্যাপারগুলো, অপশানগুলো তো থাকছেই। এরকমটা কেন হলো জানেন? কিছুদিন আগেই কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্পের কর্মীদের বেতন বৃদ্ধি করা হয়েছে। বিএসকেরাও কিন্তু একটা উৎকণ্ঠায় ছিল যে আমরাও তো কম্পিউটার নিয়ে কাজকর্ম করি, আমরাও তো আইটির মধ্যে পড়ি, তাহলে আমাদের কেন বেতন বাড়ছে না? মোটামুটি বিএসকেদের বেতন কোনোদিনই খুব একটা খারাপ পজিশনে ছিল না, মানে খারাপ তো বটেই, চুক্তিভিত্তিক অন্যান্য কর্মীদের তুলনায় অতটা খারাপ পজিশনেও ছিল না। সেই জায়গায় যেহেতু আইটি অন্যান্য চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়ছে, বিএসকেদের বেতন বাড়বে, আমি আপনাদের জানিয়েছিলাম খুব শীঘ্রই বাড়তে চলেছে, কিন্তু সেই খবর এতটা তাড়াতাড়ি আসবে ভাবতে পারিনি। খুবই ভালো খবর এসেছে আপনাদের জন্য। 14,380 থেকে বেড়ে হচ্ছে 16,000। পাশাপাশি 2025 সালের 1 জুলাই থেকে বার্ষিক 3% হারে ইনক্রিমেন্টও পাবেন প্রত্যেক বছর। সব মিলিয়ে উপকৃত হতে চলেছে বহু কর্মী। বিষয়টি নিয়ে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভূঁইয়াকে ধন্যবাদ জানিয়েছে কর্মচারীদের সংগঠন। রিসেন্টলি কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্পের সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। বার্ষিক পারিশ্রমিক বৃদ্ধিও বর্ধিত হচ্ছে। রাজ্যের সরকারের যে 2 সমাজ কল্যাণ প্রকল্প, তাদের অ্যাকাউন্ট্যান্টরা এতদিন পারিশ্রমিক পেতেন 15,000 টাকা, সেটা বেড়ে হয়েছে 21,000 টাকা। কন্যাশ্রী প্রকল্পের যারা ডেটা ম্যানেজার এবং রূপশ্রী প্রকল্পের যারা ডেটা এন্ট্রি অপারেটর, তাদের পারিশ্রমিক 11,000 থেকে বেড়ে হয়েছে 16,000। কন্যাশ্রী ডেটা ম্যানেজারদের পারিশ্রমিক 12 থেকে বেড়ে দাঁড়িয়েছে 16। মোটামুটি 16 থেকে 21-এর মধ্যে এদের বেতনগুলো গেছে, তাহলে বিএসকেরা এত কম কী করে থাকতে পারে? সেজন্য তাদেরও বেতনটা বাড়ানোর প্রয়োজন ছিল এবং বেড়েও গেল। প্রথম 5 বছর অ্যাকাউন্ট্যান্টদের বার্ষিক পারিশ্রমিক বৃদ্ধি হবে 800 টাকা করে। 5 বছর পর পারিশ্রমিক বৃদ্ধি হবে 26,000। 10 বছর পর পারিশ্রমিক বৃদ্ধি হবে 32,000। 15 বছর পর পারিশ্রমিক বৃদ্ধি হবে 40,000। তারপর থেকে বছরে 1,200 টাকা করে পারিশ্রমিকও বাড়বে। ডেটা ম্যানেজারদের বর্তমান পারিশ্রমিক 16,000। 5 বছর পর পারিশ্রমিক হবে 20,000। 10 বছর পর পারিশ্রমিক দাঁড়াবে 25,000। 15 বছর পর পারিশ্রমিক হবে 31,000। আর সেই সময় প্রতি বছর পারিশ্রমিক বাড়বে 1,000 টাকা করে। 2024-এর পুজো সংক্রান্ত অবশ্যই যে আপডেটগুলো আমরা দিচ্ছি সেগুলো পেতে স্মার্ট দুনিয়ার পাতায় চোখ রাখবেন। তবে বিএসকেদের এই বেতন বৃদ্ধির খবর অত্যন্ত ভালো খবর, যেখানে 14,380 থেকে 16,000 হলো, পাশাপাশি 3% বাৎসরিক ইনক্রিমেন্ট। এই খবরটি অবশ্যই প্রত্যেককে জানানোর জন্য ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। আর আপনার কোন ডিপার্টমেন্টে কাজ করছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তী আপডেট নিয়ে ফিরে আসছি। প্রত্যেকে ভালো থাকুন, ধন্যবাদ।